আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেটা অনেক পুরনো, অনেক পুরনো এই দেশে, বাট প্রচলন বা ব্যবহার কম। অনেক পুরনো, আমরা ছোটোবেলায় ইভেন আমাদের জন্মের আগের থেকে এটার আহ, এই দেশে আছে, বাট খুবই খুবই কম, একেবারে নগণ্য। বাট এটার ব্যবহার বিধিটা একটু বেড়েছে ডিউরিং দ্য প্যান্ডেমিক, দ্যাট মিন্স কোভিড-19 যখন চলে, তখন এটার ব্যবহারটা মানে জাস্ট প্যান্ডেমিক বলতে কোভিড-19-এর সময় তো সব লকডাউন ছিল, বাট যখন কোয়ারেন্টিন টাইমটা আমরা করেছি, যখন আমরা রিলিভ হইলাম কোয়ারেন্টিন থেকে, তখন থেকে আমরা এটা বেশ নতুন করে আবার এটার সাথে একটি পরিচিতি বা মানে হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, মানে এটার সাথে আমরা মোটামুটি অভ্যস্ত, বা এটার একটা নতুনভাবে এটার একটা অভ্যাস শুরু হয়েছে। তার উপর আবার কিছু ইউটিউবার আছেন যারা ইউটিউব ব্লগ করেন, ওনারাও এটার সাথে ব্যাপক, বিশেষ করে আমাদের এই শান্ত ভাইয়ের কথা বলতেই হয় এখানে। শান্ত ভাই এর উপরে বেশ কিছু, ইভেন ওনার নামের শেষে উনি একটি মানে ওনার একটা উপনাম হয়ে গেছে, স্কুটারম্যান। তো এখানে মানে আমি এখন বলি কিসের উপরে, আমি স্কুটারের উপরে কথা বলবো। স্কুটার মানে ওই যে বাইক যেগুলো আর কি, স্কুটার। স্কুটার বলতে আমরা সাধারণত আগে দেখতাম আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বা অবস্থায়, আমরা ওই যে স্কুটারগুলি যেগুলো ওই যে বেবি ট্যাক্সি যেগুলো ছিল, ওগুলিকে আমরা স্কুটার বলতাম। বাট আসলে স্কুটার বলতে এখানে ওই যে ভেসপা ব্র্যান্ড বা আদার্স, সুজুকি, তারপর ইয়ামাহা, এই ধরনের কিছু ব্র্যান্ডের কিছু স্কুটার আছে, ওইটাকে স্কুটার বলে। কিন্তু আমরা যদিও আমাদের দেশে স্কুটি নামেও চিনি এটাকে, স্কুটি হচ্ছে অনেকে হয়তো এটাকে আদর করে স্কুটি বলছে, বাট এটার শুদ্ধ নামটা হচ্ছে স্কুটার। স্কুটার। তো এটা এদেশে আমার ভাইয়েরা যারা ব্লগ করেন বা এটার ব্যাপারে অনেক বিবৃতি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, স্কুটার রাইডার্স বাংলাদেশ, ভেসপা ক্লাব, রয়্যাল অ্যালয় ক্লাব, রয়্যাল অ্যালয় বাংলাদেশ, সুজুকি রাইডার্স, সুজুকি ক্লাব, বিভিন্ন স্কুটারের নামে ইয়েগুলো আছে। টিভিএস, তারপরে আছে হিরো জুম, এখন নতুন এসছে বাজারে, তারপরে ইয়ামাহা, রেজেডার, সুজুকি এক্সেস। তো এরকম অনেক স্কুটার আছে এবং প্রত্যেক স্কুটারেরই গ্রুপ আছে, হ্যাঁ, ইউটিউবার বা এমনি ফেসবুক গ্রুপ, এগুলি আমরা দেখি আসতে। তো সেই ক্ষেত্রে এই আমাদের স্কুটারের ক্ষেত্রে আমাদের একটি ধারণা বাংলাদেশে, যে এটা তো মেয়েদের বাহন, ঠিক আছে, এটা কখনোই মেয়েদের বাহন ছিল না, মানে একেবারে খাস করে বা পার্টিকুলারলি, হ্যাঁ, এটা এগুলি হচ্ছে কম্বাইন্ড, এগুলি মেস, হ্যাঁ, এটা শুধু মেয়েদের বাহন, এটা আমাদের দেশে এই ধারণা প্রচলিত। বাট এটা বহির্বিশ্বে অন্য কোথাও এটা মেয়েদের বাহন, এটা অন্যান্য দেশে এটা হাস্যকর, হ্যাঁ, আমাদের দেশে আমরা বলি যে এটা তো মেয়েরা চালায়, আরে তো মেয়েদের স্কুটার কোথায় পেয়েছে, হ্যাঁ, যেমন এটা এই কথাটাই প্রচলিত আমাদের দেশে, কিন্তু আসলে এটা মেয়েদের নয়। এটা ইউরোপে যান আপনি, ল্যাটিন আমেরিকা, তারপরে হচ্ছে আপনি নেপালে যান, ইন্ডিয়া পাশের রাষ্ট্র, তারপরে ইন্দোনেশিয়া, চায়না, মালয়েশিয়া, তারপরে আপনার ভুটান, তারপরে থাইল্যান্ড, এগুলিতে এই স্কুটারের ব্যাপক ব্যবহার। আপনি যখন দেখবেন যে নেপালে তো শুধু স্কুটারই দেখবেন, থাইল্যান্ডে শুধু স্কুটারই দেখবেন আপনি। আমরা নর্মালি যে বাইকগুলি চালাই, ইয়ামাহা এফজেডএস বা এই যে রয়্যাল এনফিল্ড, এখন যেটা আমাদের এখানে এসছে, আকিস গ্রুপ নিয়ে এসছে, তারপরে হোন্ডা,
ওই ধরনের যে বাইকগুলি ওগুলি আমাদের ওই সমস্ত দেশে খুবই কম ব্যবহার, একেবারে খুবই রেয়ার, এবং যেগুলি আছে ওগুলি খুবই ড্যাশিং হাইফাই এবং অনেক সিসি, অনেক মোটা চাকার রেসিং আর কি যেগুলো। তো যাই হোক, আমি মেনলি এই কথাটাই আমার বলার উদ্দেশ্য যে আসলে ওই দিন আমাকে আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে, আমি এক স্কুটারের ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, রয়্যাল অ্যালয় 125cc। এটা অরিজিন হচ্ছে ইংল্যান্ডের মেনলি স্কুটারটা। এটা আমি যখন লাস্ট আমার সুজুকিটা কিনি তখনও এদেশে ছিল, বাট আসলে প্যান্ডেমিকের পরে পরে তো 22-23 সালে, তখন ওইভাবে আসলে এটা আমি ইনফর্ম হইতে পারিনি, আমি ওই ব্যাপারটা আসলে ভালো জানতে পারিনি তখন। আসলে প্যান্ডেমিক, আফটার প্যান্ডেমিক, ওই কোভিড-19 পরে পরে তো চিটাগাংয়ে অন টেস্ট কিছু স্কুটার এসেছিলো, ওনারা বিক্রি করে ফেলেছেন তখন। তো পরে আমি জানতে পেরেছি যে কোনোভাবে একটা বাইক বিটির মাধ্যমে বা এসে বিভিন্ন ইয়ে আছে সেশনের মাধ্যমে আমি জানতে পারি এটা। বা আমি ওই ফেসবুকে দেখে ওই গাড়িটার জন্য ইন্ডিয়ায় খোঁজ করেছিলাম, পরে ওনারা বললো যে এটা বাংলাদেশে অ্যাভেলেবল। পরে বাংলাদেশে খোঁজ নিলাম, দেখলাম যে না, এটা এখন নেই। তবে কিছু গাড়ি ওনারা অন টেস্ট নিয়ে এসেছিলেন। প্রাইসটা বেশি তো, পুরোটাই মেটাল বডি এবং খুবই ভারী গাড়ি, অনেক ওজন, 120 কেজি 122 কেজি, ওই সমস্ত বাইকের মতো আর কি, মোটরসাইকেলের মতো। তো এই স্কুটারটা দেখতে অনেকটা ভেসপার মতো, কিন্তু ভেসপার চাইতে আরেকটু হ্যাভি এবং আরেকটু পুরোটা মেটাল বডি, একেবারে খুবই হেভি গাড়ি। এবং পিছনে ভেসপার যেমন বডিটা একটু উপরের দিকে, চাকার উপরে অনেক উপরে, কিন্তু এটা একবারে নিচে, চাকা অনেক সামনে পিছনে সমান এই কাভারটা, অনেক চাকার ইয়েটাও একটু বড়, 12 সাইজ, আর একটু মোটা আছে। তো যাই হোক, গাড়িটি আবার অনেক 1 বছর যাবত আমি এটার জন্য খোঁজ করতে 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 যাই হোক একটা লিঙ্ক পেয়েছি, এখন নাম্বারে কথা বলেছি ওদের সাথে, বললো যে আমরা আবার আনবো। তো আসলে বাইকটার প্রাইস বেশি পড়ে যায়, স্কুটারটার প্রাইস অনেক বেশি, তো ইংল্যান্ডের গাড়ি, চায়না হয়ে আমাদের এখানে আসবে, সেজন্য আমরা এটাকে চাইতেছি সিকেডি মানে হচ্ছে কমপ্লিটলি নকড ডাউন। এটা হচ্ছে মানে সম্পূর্ণ গাড়িটা খোলা প্যাকেটিং হয়ে আসবে, এটা এখানে অ্যাসেম্বলি হবে, ফিটিং হবে এখানে। এটা হচ্ছে ওনাদের চেষ্টা আর কি, তাহলে দামটা একটু কম পড়বে, ট্যাক্সটা কম পড়বে। আর যেটা হচ্ছে পুরোপুরি প্যাকেট হয়ে আসলে, ওর একবারে ফুললি গাড়িটা আসলে ট্যাক্স বেশি পড়ে যায়, ডিউটি ট্যাক্সটা বেশি পড়ে, যার দরুন গাড়িটা তারা কমে দিতে পারে না। এই জন্য তারা চেষ্টা করতেছে যে যাতে কমে দেওয়া যায় এই দেশের মানুষকে। সেক্ষেত্রে তারা পার্টসগুলি ইন্ডিভিজুয়ালি খোলা অবস্থায় আসবে, এখানে অ্যাসেম্বলিং মানে ফিটিং করবে, এটা চিন্তায় আছেন তারা। তো যাই হোক, ওনারা বলেছেন 2-3 মাস সময় লাগবে, তো সেই আশায় আছি। এবং এটাই জাস্ট এই কথাটাই বলা যে আসলে স্কুটার মেয়েদের বাহন না। এটা আমাদের এখানে আমরা হয়তো দেখতাম যে এনজিওর কিছু মেয়েরা, ওই যে হোন্ডা 50 কিছু ইয়ে ছিল, হোন্ডা সুপার কাপের মতো আর কি, যেটা ওগুলি চালাইতো এক সময় দেখতাম কেয়ারের আমাদের এই বোনেরা। হ্যাঁ, আমরা ওইটা থেকে হয়তো আমাদের এই আইডিয়াটা জন্ম নিয়েছে, বাট নট, দিস ইজ মানে রং আইডিয়া, এটা আমাদের ভুল। এটা মেয়েদের বাহন নয়, এটা কম্বাইন্ড, এটা সবারই বাহন। আমাদের দেশে হয়তো মেয়েরা, হ্যাঁ, তবে এটা হইতে পারে যে এগুলির মধ্যে যেগুলি ছোটো নিচা, ওগুলো হয়তো মেয়েদের জন্য একটু সহজতর, চালাইতে ইজিয়ার, বা শিখতে সহজ, এটা বলা যেতেই পারে। বাট এটা মেয়েদের বাহন, এটা ভুল। হ্যাঁ, এটা আমাদের দেশে, আপনি থাইল্যান্ডে যান, আপনি চায়না যান, আপনি নেপালে যান, মালয়েশিয়া যান, দেখবেন যে অ্যাভেলেবল, ইন্ডিয়ায় এগুলি সবাই চালাচ্ছে। হ্যাঁ, এটার সুবিধা হচ্ছে যে এটার সিটের নিচে কিছু জায়গা থাকে, তারপরে আপনার পা যেখানে রাখি আমরা ওখানে জায়গা থাকে, আমরা বাজার সদাই এটা সেটা সুন্দর, বৃষ্টির সময় বিভিন্ন ডকুমেন্টস আমরা বক্সের নিচে রাখতে পারি, সিটের নিচে, তখন এটা ভিজে না। এবং বৃষ্টির সময় আপনি স্যুটকুট পরেও এটা চালানো যায়, আপনি বৃষ্টির মধ্যে চালাবেন, বাট আপনার পায়ের প্যান্ট নষ্ট হবে না, জুতা নষ্ট হবে না। কিন্তু অন্য বাইকে আপনি বৃষ্টি হলেই ওই যে পানি ছিটে আপনার প্যান্ট বা জুতা নষ্ট হয়ে যায়, ময়লা পানি ছিটে, ঠিক আছে। তো এই আর কি, সিটি রাইডের জন্য তো অবশ্যই বেস্ট স্কুটার, তো এটাই। আর সামনে রয়্যাল অ্যালয় 125cc গাড়িটি আসবে ইনশাল্লাহ বাংলাদেশে।
আপনারা যারা নিতে চান অবশ্যই রয়্যাল অ্যালয় বাংলাদেশ এই ফেসবুক পেজে যোগাযোগ রাখবেন, খেয়াল রাখবেন, হ্যাঁ, তাদের পেজে চোখ রাখবেন। তো আশা করি অচিরেই আসবে, এটার জন্য সবাই অপেক্ষায় আছি আমরা, আমিও অপেক্ষায় আছি। আমি এখন সুজুকি চালাই, সুজুকি অ্যাক্সেস 125cc। তো যখন ওইটার অপেক্ষায় আছি, চালাবো এটাই ফাইনালি। আর যদি ওই গাড়িটা না আসে দেন আমার সুজুকি থাকবে, আর যদি সুজুকি চলে আসে এর ভিতরে ওই গাড়িটা রয়্যাল অ্যালয় 125cc, দেন আমি সুজুকিটা সেল এবং ওইটা নেব, এটা এই আশায় আছে। সবাইকে স্কুটারের যে একটা আমাদের মানে ভুল ধারণা যে এটা মেয়েরা চালায়, এটা এবং এটার গতিটা আপনার নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ, গতিটা নিয়ন্ত্রণে রাখা যায়, খুব স্মার্ট পোলাইটলি ভদ্রভাবে এটা চালানো যায়। হ্যাঁ, এটা ভদ্র একটা বাহন এবং ভদ্র এবং খুবই নিরীহ নিরীহ একটি বাহন স্কুটার। হ্যাঁ, এরা কাউকে ধাক্কা দেয় না, কারোর সাথে কখনো কেউ রং চালায় না, উড়াধুরা চালায় না, নিয়ন্ত্রণের মধ্যে রেখে চালায়। এবং এটা যারা চালায় তারা আসলে মার্জিতভাবেই চালায়, মার্জিত রুচির লোক, ঠিক আছে। সো মেয়েরা চালায় অবশ্যই, মেয়েদেরও ছেলেদের, হ্যাঁ, মেয়েদের জন্য বিশেষ এটা সুবিধা, কি আর টিয়ার চেঞ্জ করে না করতে হয় না, তো এই জন্য তাদের জন্য একটু বেশি সুবিধা এটা চালাতে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এটা আর এখন এই ধারণাটা থেকে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করব যে স্কুটার হচ্ছে শুধু মেয়েদের বাহন। নো, স্কুটার ছেলেদের আছে, হ্যাঁ। এবং এখন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার বাংলাদেশে এসছে, ইয়ামাহা অ্যারক্স, হোন্ডা এডিটি, তারপরে হচ্ছে ইয়ামাহা রেজেডার, লিফান, তারপরে হিরো জুম, টিভিএস উইগো, এগুলো অনেক সুন্দর সুন্দর, সুজুকি অ্যারো, সুজুকি অ্যাক্সেস, তারপরে বার্গম্যান, এগুলি ভালো এখন প্রচলিত। আর অ্যাজ ওয়েল অ্যাজ সেই ক্লাসিক ইটালিয়ান পিয়াজিও গ্রুপের ভেস্কা তো আছে। ওতে যে যার পছন্দ মতো স্কুটারে অভ্যস্ত হন। স্কুটার অনেক নিরীহ এবং মার্জিত একটি বাহন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।